বিয়ের এত বছর পরেও আমার রান্না নিয়ে হাজবেন্ডের অভিযোগ। কি আর করার বলেন, মানুষ এমনই হয়। ১৯ থেকে ২০ হলেই নিজেই অপরাধী হয়ে যেতে হয়। যতই চেষ্টা করি ভালো কিছু করার, তারপরেও কিছু না কিছু ভুল হয়েই যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সকালে দেখি বৃষ্টি হচ্ছে। ছুটির দিনের শুরুটাই বৃষ্টি দিয়ে হলো। তো কি রান্না করব চিন্তা করছিলাম আর জিজ্ঞাসা করলাম হাসব্যান্ডকে, সে কিছুই বলতে পারল না। বলল, "তোমার যেটা মন চায় সেটাই রান্না করো।" তো তার জন্য তো স্পেশাল কিছু করতেই হয়। তো এখানে বিফ কিমা নিয়েছি। তো বিফ কিমা দিয়ে আজকে বিফ চিলি তৈরি করব। তো এটার জন্য ১ম এ বিফটাকে সিদ্ধ করে নিতে হবে। তো লবণ, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়া আর গরম মসলা দিয়েছি। আর যে পরিমাণ কিমাটা আছে সেই পরিমাণ পানি দিয়েই এটাকে ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। তো এদিকে সেদ্ধ বসিয়ে দিয়েছি আর চিকেন রান্না করব। আমাদের জন্য চিকেন কারি করব। তো স্পেশালভাবে একটা চিকেন কারি তৈরি করব আজকে। তো এজন্য ১ম এ ভালোভাবে ধুয়ে নিয়েছি চিকেনগুলা। এখন এটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে কিছু সময়। তো চিকেনের ভিতরে পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া দিলাম। আর আদা রসুন বাটা অল্প পরিমাণে দিয়েছি, একটু গোলমরিচের গুঁড়া দিয়েছি। সব মসলাই সমপরিমাণ দিতে হবে, মানে অল্প, অল্প ১ টেবিল চামচ পরিমাণ। তো এখানে গরম মসলা গুঁড়া, একটু সয়া সস, সাথে একটু টমেটো সস সবকিছুই ১ টেবিল চামচ পরিমাণে দিয়েছি। আর সাথে কর্নফ্লাওয়ার দিয়ে, সাথে একটু ময়দাও দিয়ে দিয়েছি। একসাথে ভালোভাবে একটু মাখিয়ে নিব। তো ১০ মিনিট আমি রেখে দিয়েছিলাম। তো ১০ মিনিট পর প্যানে তেল গরম করে এগুলোকে ভেজে নিব। তো আ এমনিতেই আজার বাবা খেতে চায় না চিকেন। তো যখনই রান্না করি তখন একটু ভেজে দেওয়ার চেষ্টা করি, তাহলে যদি একটু খায়। তারপরেও খায় না। তো যাই হোক, তার খাওয়া-দাওয়া নিয়ে আমাকে একটু বেশি টেনশন করতে হয়। চিকেনগুলোকে হালকা করে ভেজে নিব। এদিকে যে কিমাটা বসিয়েছিলাম সেটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। তো এদিকে হালকা করে চিকেন ভেজে নিয়েছি, সেগুলোকে এখন তুলে নিব। তো ভালোভাবে তেলটা সেঁকে এগুলোকে তুলে নিতে হবে। তো আমি একটি ছাঁকনি দিয়ে ভালোভাবে সেঁকে তুলে নিচ্ছিলাম। আপনারা চাইলে এইভাবে চিকেনটা ফ্রাই করে চিলি চিকেন বানিয়ে নিতে পারেন। আমি চিলি চিকেন স্টাইলের আজকে একটু রান্না করব, মানে এক্সপেরিমেন্ট আরকি। আমরা যারা রান্না পারি তারা তো যেকোনো রান্না দেখলেই সেটা শিখে যায় সহজে। আর যেকোনো রান্না একটু এক্সপেরিমেন্ট করলেই কিন্তু অন্য নতুন একটা রান্নাও তৈরি করা যায়। তো যেকোনো রেসিপি তৈরি করতে গেলে একটু টেকনিক খাটিয়েই করলেই কিন্তু মজাদার একটা রান্না হয়ে যায়। তো এখানে কড়াইয়ে একটু পেঁয়াজ লাল করে নিয়েছি। আর সাথে আদা রসুন বাটা দিয়েছি। আর হলুদ মরিচের গুঁড়া সবকিছু একসাথে একটু কষিয়ে নিয়েছিলাম। তো উপরে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে টুকরো করে কাটা আলু দিয়ে দিব। আলুটা আপনারা স্কিপ করতে পারেন এই রান্নাটায়, কিন্তু আমাকে দিতে হয়েছে কারণ আ যেহেতু বাসার সবাই আলুটা ভালোবাসে, আমার মেয়েও আলু চাইবে। তো সেজন্য অল্প একটু আলু টুকরো করে দিয়েছি। আর ভেজে রাখা চিকেনটাও দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে এটাকে কষিয়ে নিতে হবে। তো হাতে সময় নিয়েই এই কাজটা করতে হবে। এই পর্যায়ে ১/২ টেবিল চামচ পরিমাণের দুধ এড করলাম। তো দুধটা দিলে টেস্টটা একটু ভালো হবে, কালারটাও সুন্দর আসবে। তো দুধটা দেওয়ার পরে আবারও কিছু সময় আমি একটু কষিয়ে নিব। আর এদিকে পোলাও চাল ধুয়ে রেখে দিচ্ছি। কারণ পোলাও রান্না করব, তো সাদা পোলাওয়ের সাথে কিন্তু এই চিকেন কারিটা খেতে ভীষণই মজা হয়। তো চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিলাম। এদিকে চিকেন রান্নাটা প্রায় শেষের পথে। তো নামানোর আগে উপর থেকে গরম মসলা গুঁড়া দিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা দিয়েছি। এই বেরেস্তাটা দেওয়ার কারণে রান্নাটার স্বাদটা কিন্তু আরো বেশি ভালো হয়ে যাবে। তো আর বেশি ঝোল কমাবো না। এখন এটা সাইডে রেখে দিব ঢাকনা দিয়ে। আর অন্য চুলায় পোলাওটা রান্না করে নিব। তো যে হাঁড়িতে রান্না করব পোলাও, হাঁড়িটা বসিয়ে তেল গরম করে গরম মসলা ফোড়ন দিয়েছি। এখন ভিজিয়ে রাখা চালও দিয়ে দিলাম। একটু ভালোভাবে ভেজে নিতে হবে। তো কিছু সময় ভেজে নিব, জালটা বাড়িয়েই ভেজে নিব। তো এর মধ্যে পরিমাণ মতো লবণ আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে হাতে সময় নিয়ে একটু সময় নিয়ে ভাজবো। তো যখন হাঁড়ির ভিতরে একটা সনসন আওয়াজ তৈরি হবে, মানে ভালোভাবে চালটা ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে পানি দিয়ে দিতে হবে। তো আজকে আমি গরম পানি দিলাম না, আজকে ঠান্ডা পানিই দিলাম। তো যে পরিমাণ চাল নিয়েছি তার দ্বিগুণ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। তো এই যে এদিকে চুলাটা বন্ধ করে দিয়েছিলাম, চিকেনটা হয়ে গিয়েছে। তো আজকে চিকেন কারিটা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। তো দেখুন বেশি ঝোল রাখিনি, আর এতটুকু ঝোল না থাকলে তো পোলাওয়ের সাথে খেতেও পারবে না।
এদিকে এক চুলায় পোলাওটা হচ্ছিল আর অন্য চুলায় আমি বিফ চিলিটা তৈরি করব। তো বিফ চিলির জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি আর রসুন কুচি দিয়েছি। রসুনটা হালকা একটু লাল হয়ে আসলে এর ভিতরে অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম। আর তার সাথেই গাজর, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি। পেঁয়াজের পাপড়ি করে দিয়েছি আর কাঁচামরিচটা একটু বড় রেখেছি। আপনারা চাইলে এর ভিতরে ক্যাপসিকাম অ্যাড করতে পারেন। তো আমার বাসায় ক্যাপসিকাম ছিল না, তো এজন্য আমি এই অল্প কিছু দিয়েই রান্নাটা করে নিচ্ছি। তো ১ টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম আর গোলমরিচ গুঁড়া দিয়েছি। সাথে এখানে অ্যাড করতে হবে সয়া সস আর টমেটো সস। চিলি সস থাকলে সেটাও দিতে পারেন, স্বাদটা আরও ভালো হবে। তো এ পর্যায়ে কিন্তু চুলার জালটা হাই হিটে রাখতে হবে। তো ভালোভাবে গাজর, পেঁয়াজ, কাঁচামরিচগুলো ভেজে যে বিফ কিমাটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাও দিয়ে দিব। ভালোভাবে একটু ভেজে নিতে হবে। তো এরই মাঝে আমি একটু পোলাওটা দেখে নিচ্ছিলাম। তো পোলাওয়ের পানি শুকিয়ে গিয়েছে, উপর থেকে ঘি দিয়ে দিলাম, স্মেলটা ভালো হবে। তো ঘি দেওয়ার পর একটু ওলটপালট করে দিলাম চালটা। আর এখন উপর থেকে একটু জর্দার রং দিয়ে দিব। জর্দার কালারটা দিলে দেখতে ভালো লাগে, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এখন উপর থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। তো পেঁয়াজ বেরেস্তা দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিব। দমে যেটুকু বাকি আছে সেটুকু হয়ে যাবে। এদিকে বিফ চিলির ভিতরে ১ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম। এখন আর বেশি জাল দেয়া যাবে না। একটু সময় নাড়াচাড়া করেই কিন্তু এটা নামিয়ে নিব। একটু মাখো, মাখো অবস্থায় রেখেছি। আপনারা চাইলে এটা একদম শুকিয়ে ফেলতে পারেন। তো পোলাওর সাথে খেতে গেলে একটু মাখো, মাখো রাখলেই কিন্তু ভালো লাগে। এদিকে পোলাওটা দমে ছিল, তো সেটাকে একটু ওলটপালট করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। তো রান্না-বান্না তো কমপ্লিট হয়ে গিয়েছে। তো সকলকে খেতে দিব, তাই বেড়ে নিচ্ছিলাম। তো পোলাওটা এখানে বলে বেড়ে নিচ্ছি। তো আজকের এই পর্যন্ত। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটি লাইক করে দিবেন। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো সব খাবার-দাবারগুলো বেড়ে নিচ্ছিলাম। তো কেমন হয়েছে আমার আজকের রান্নাবান্না অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। তো ভিডিওর শুরুতে বলছিলাম যে আমার হাসব্যান্ডের রান্না নিয়ে অভিযোগ। তো এটার কারণ হলো আজকে আমি কেন চিকেন রান্না করলাম, কেন তার জন্য বিফটা কারি করে দিলাম না, আর যে রেসিপিটা তৈরি করেছি বিফ দিয়ে, বিফ চিলি, সেটা তার পছন্দ না। তো এই আর কি, খাবার আগে অনেকটার খাবো না, খাবো না করছিল। তারপরে অনেকবার আ মানানোর পরে তারপরে সে রাজি হলো। তো যাই হোক, এইজন্যই বলছিলাম যে মানুষের মন পাওয়া বড়ই কঠিন। তো যতই চিন্তা করি যে ভালো কিছু করব, ভালো হবে, তো তারপরেও কিছু না কিছু হয়ে যায়। তো যাই হোক, এই পর্যন্তই আমার আজকের ভিডিওটি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।